আগামী 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনসমাবেশ। মনে করা হচ্ছে ব্রিগেডের জনগর্জন সভা থেকে 2024-এর লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে চলেছে তৃণমূল। আর এবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আরো বেশি জনসংযোগের লক্ষ্যে ব্রিগেডে প্রথমবার র্যাম্প করছে তৃণমূল। বৃহস্পতিবার এদিন মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেক জানান, এই প্রথমবার এমন ব্যবস্থা করা হলো। সূত্রের খবরের ফলে দর্শক আসনে বসে একেবারে সামনে থেকে নেতা নেত্রীদের দেখতে পাবেন কর্মীরা। এর মাধ্যমে সরাসরি কর্মীদের সঙ্গে আরো বেশি জনসংযোগ গড়ে তোলা যাবে বলেও মনে করছে রাজ্যের শাসক দল। আগামী 10ই মার্চ সকাল 11টা থেকে হবে ব্রিগেড সমাবেশ। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে। জানা গিয়েছে ব্রিগেডের সভায় 330 ফুট লম্বা এই র্যাম্প থাকবে। সূত্রের খবর, এবারে র্যাম্পে হেঁটে ভাষণ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গিয়েছে এবার ব্রিগেডের সভায় আরো একাধিক চমক থাকতে চলেছে। বদল আনা হচ্ছে মঞ্চের ধরনেও। ভিড়ের দিক থেকেও এবারের সমাবেশ অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে বলে সূত্রের খবর। নিরাপত্তার ক্ষেত্রেও তাই বিশেষ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ডোরিনা ক্রসিং এ দলের মহিলা সংগঠনের কর্মসূচি থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ব্রিগেড থেকে ভয়ঙ্কর গর্জন হবে। অর্থাৎ কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনকে আরো তীব্রতর করার ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যে লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে। মার্চের প্রথম সপ্তাহে রাজ্য সফরে এসে তিনটি সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রিগেড থেকে এসব ব্যাপারে মমতা এবং অভিষেক কি বলেন তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।